একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এটি কিভাবে সম্ভব? জানি জান্নাতের প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে, কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলুন, আমি তাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বললেন, মা ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলবো। একথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফিরে গেলেন। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এবং এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়ি কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা আলীর কাছে এমন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে সে সামান্যতম কিছু খাবার কিনবে। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি কাপড়টি বললেন, আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে হতে পারে এই কাপড়টি আব্বাজান আমাদেরকে বিয়ের সময় উপহার স্বরূপ দিয়েছিলেন, তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড় মনে হচ্ছে না যে এই কাপড়টি বিক্রয় করে দিলে তো আপনার ঘরের 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি, আপনি এটিকে বাজারে বিক্রয় করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কাছে থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যে তিনি কাপড় নিয়ে বাজারে পৌঁছলেন এবং সেটি বিক্রয় করার জন্য অনেক ক্রেতাকে দেখলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখালো না। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 2 সন্তান হাসান হোসাইন না খেয়ে আছে। রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বিক্রয় করে তার মূল্য দিয়ে খাবার কিনতে না পারি, তাহলে কেউ তাদের না খেয়ে থাকতে হবে এবং আপনি এই কাপড়টি কেনার জন্য ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা এই দোয়ার পর একজন ক্রেতা আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রয় করতে চাও? এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রয় করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে তা জিজ্ঞাসা করল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রয় করবে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা জানালেন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে কোনো দাম বলবো না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি এতে বিক্রয় করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা খুশির সাথে রাজি হয়ে বললেন, আপনি বলুন জনাব, আপনি আমার 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারবেন? এরপর ক্রেতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিয়ে কাপড়টি হস্তান্তর করলে ওদিকে আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতার অন্য
আর একদল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অত্যন্ত দানশীল, তার মুখে তার সুখে দুঃখে সর্বদা দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবী সাহাবীর দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন, তা তাদের হাতের যদি প্রয়োজনীয় অতিরিক্ত কিছু থাকে তাহলে তারা দান করেন। তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা নিজেদের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে কিছুক্ষণ আগে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে, আর সেই দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দান করে কিনা। এর মধ্যেই তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে আলীর কাছে আসলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির বেশে ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তিও নেই। আমি আল্লাহর রস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করে যেতে, সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আল্লাহ আজ 3 দিন ধরে আমার স্ত্রী সন্তানরে না খাইয়ে রেখেছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রয় করতে দিলেন, বলেছিল যে এই কাপড় বিক্রয় করে তার অর্থ দিয়ে আমি তাদের কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহ এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষার প্রার্থনা করেছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে আনতে ভিক্ষুককে দান করব। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ আমার উপর অভিভাবকের এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, সর্বশক্তিমান আল্লাহ তাআলা হয়তো আমার জন্য উত্তম কোনো ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত মনে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল যে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা একটি লাল ঘোড়া নিয়ে আসেন এবং সে তাকে বলে যে, শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব? আমার তো কোনো টাকা নাই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রয় করব। আপনি ঘোড়াটি কিনে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আপনাকে চুকিয়ে দেবেন। শেরে আলী তখন বললেন, যেহেতু বাকিতে তিনি এই ঘোড়াটি বিক্রয় করতে চাইছেন, তাহলে নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের ঘোড়াটি বিক্রয় করবেন? সেই ব্যক্তি বললেন, আমি 100 দিরহামে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রয় করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামে তার কাছ থেকে কিনে নিলেন। তারপর ঘোড়াটি বিক্রয় করার জন্য বাজারে দিকে রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রয় করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই,
আমি এই ঘোড়াটি বিক্রয় করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়াটি বিক্রয় করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলার নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়াটি কিনতে চান? সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামে থেকে ঘোড়াটি কিনতে চাই। আলী তখন চিন্তা করে বললেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতেছেন 160 দিরহাম, তাহলে আমার লাভ থাকবে 60 গ্রাম। আলী তখন বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামে এই ঘোড়াটি বিক্রয় করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহাম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করে দেওয়ার পর তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহামে আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। এই 60 দিরহাম দিয়ে শেরে খোদা আলী বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ি ফিরে আসলেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী, আমি আপনাকে যে কাপড়টি বিক্রয় করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে হয়তো পরিমাণ খাবার কোনোরকম সম্ভব নয়, এত পরিমাণ খাবার কোনো মতে সম্ভব নয়, তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন? আপনি আগে আমাকে এই কথা বলুন, তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় সব কিছু ঘটনা খুলে বলি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপর আপনি বাড়ির ভিতর প্রবেশ করুন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিন কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না।